ও মোমেন মোমেনা কবর তোর আসল ঘর, কবরে আসল ঠিকানা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা। সেখানে যেতে গেলে তোর ওই নেকে আমল দরকার, সেখানে যেতে গেলে তোর ওই নেকে আমল দরকার, নইলে সেখানে কোন রেহাই পাবে না। কবর তোর আসল ঘর, কবরে আসল ঠিকানা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা। তারপর শুনবেন কবর কথা বলবে কি নিয়ে এসেছিস হায়াতে দুনিয়ায়, কি আমল করেছিস, কি জবাব দিবে তো সে কথা ভেবেছিস। দুনিয়ার আনন্দে তুই তো মগ্ন আছিস, আর যে হোক না জমিদার হোক রাজা মহারাজ, যে হোক না জমিদার হোক রাজা মহারাজ, কবর সহজে কারো রেহাই দেবে না। কবর তোর আসল ঘর, কবরে আসল ঠিকানা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা। তারপর শুনবেন আল্লাহ রাসূলের এক সাহাবা নাম আবু যার গাফফারী একদিন কবরকে রেখে তিনি কি বলছে, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আবু যার গাফফারী কবরকে ডেকে কয়, আজ কাকে তামিল করব তোমায় তা জানালাম, যিনি নবীর বেটি ফাতেমা নামটি যার, তিনি জান্নাতের রানী নারীদের সরদার। আর তখন কবরে চিৎকার করে কয়, ওরে শোন রে আবু যার, কবরে চিৎকার করে কয়, ওরে শোন রে আবু যার, এমন করে তুই আর গর্ব করিস না। কবর তোর আসল ঘর, কবরে আসল ঠিকানা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা। আল্লাহ রাসূলের সাহাবা আবু যার গাফফারী যখন কবরকে ডেকে এই কথাগুলো শোনালো, তখন কবর সেই আবু যার গাফফারী তাকে কি উত্তর দিচ্ছে, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবে। আমি কবর কারো নামের ধারে ধারে না, আমি কবর কারো সহজে ছাড়ি না, আর যে হোক না নবীর বেটি হোক জান্নাতের রানী, যে হোক না নবীর বেটি হোক জান্নাতের রানী, আমি কবর আমল ছাড়া আর কিছু বুঝিনি, যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু, যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু, নইলে এখানে কোন রেহাই পাবে না। কবর তোর আসল ঘর, কবরে আসল ঠিকানা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা, এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা। কবরের সেই কথা শুনে আল্লাহ রাসূলের সেই সাহাবা আবু যার গাফফারী গভীর এক জঙ্গলে থাকতে শুরু করলো, এবং কি ঘটনা ঘটলো অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবেন। আবু যার গাফফারী যখন তা শুনিল চিরতরের মতো
জঙ্গলে থাকার জায়গা দিল আর আল্লাহর ইবাদত করে সে কাটালো জীবনটা আল্লাহর ইবাদত করে সে কাটালো জীবনটা জীবনে কোনোদিন বিবাহ করলো না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা। সর্বশেষ কথাই আমার প্রিয় লেখিকা হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। শেষ ছন্দে আরজ করে মুসাম্মদ হাফিজা ওহে জগৎবাসী শিক্ষা হয়ে যাও কবরের কথাটা বারে বার স্মরণ কর মুছে দে জগৎবাসী হিংসা অহংকার। কেন এই হিংসা অহংকার তোর ধ্বংসের লীলা এই হিংসা অহংকার তোর ধ্বংসের লীলা দেখে আমল হবে তোর পারের সফিনা কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা। সেখানে যেতে গেলে তোর ওই নেকি আমল দরকার সেখানে যেতে গেলে তোর ওই নেকি আমল দরকার নইলে সেখানে কোন রেহাই পাবে না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা এ কথা স্মরণ কর ও মুমিন মুমিনা।